মুক্তিযোদ্ধার সন্তান এবং আপনার মা এই বাংলাদেশের একজন আপসহীন নেত্রী ছিলেন। তাই আপনাকে বলতে চাই যে আপনি এই বিগত দিনের যে সরকার এই আউটসোর্সিং প্রথা চালু করে রেখে গেছে, এই আউটসোর্সিং এর বিরুদ্ধে আপনি রুখে দাঁড়াবেন এবং সারা বাংলাদেশে এই যত ভাই বোনেরা আমার আছে এই ভাই বোনকে আপনি এই বাংলাদেশের থেকে বৈষম্য থেকে মুক্ত করে অন্তত পক্ষে এই বাংলাদেশটাকে আরেকটা স্বাধীন করে দিয়ে যান সরকারি প্রতিষ্ঠান। দুনিয়ার মজদুর এক খাও লড়াই করো, বাঁচার মতো বাঁচতে চাই, বৈষম্য মুক্ত চাকরি চাই। অনেক দিন যাবত 8 মাস যাবত আমাদের বেতন নাই, অনেক কারণে আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে, যার কারণে আমাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। এইভাবে আমরা আগে আন্দোলন করেছি, কিন্তু আমাদের কাজ তারা সাকসেস করেনি। আমাদের আশা দিয়ে বলে কাল হবে আজ হবে, এভাবে আমাদের ঘুরতে থাকে। আবার এই জন্য আমরা আন্দোলন নেমেছি যে আমাদের কাজ আজকে করতে হবে। বিনা কারণে আমাদের চাকরিচ্যুত করা যাবে না। পজিশন নীতিমালা অনুযায়ী আমাদের চাকরি অকারণে চাকরিচ্যুত করা যাবে না। ফৌজদারি মামলা ছাড়া আমাদেরকে তারা বের করে দিতে পারবে না। তখন আশ্বাস দিয়েছিল যে আপনাদের টেন্ডারের ঝামেলার কারণে যে আপনারা বাতিল হয়েছে। আর তখন আপনারা আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ নাই, বা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ হলে আপনাদের কাজ আবার পুনরায় চালু হবে। বলছে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে আপনাদের কাজ হবে। এই আশা করে আমাদেরকে বারবার ঘুরানো হয়েছে। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগের মাধ্যমে আমাদের চাকরি দিতে হবে। আমাদের 8 মাসের বকেয়া বেতন আমাদের পরিশোধ করতে হবে। আমরা যেন সুন্দরভাবে চাকরি করতে পারি সেই আশ্বাস দিতে হবে আমাদেরকে।